হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্না করা। তো দেখেন, আমি একটা কড়াই নিয়ে নিছি। কড়াইতে কিছু তেজপাতা ও এলাচ একটু ভেজে নিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ ও একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজতে হবে। দেখেন আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজতেছি। পেঁয়াজটা একটু যেন লাল হয় এভাবে ভাজতে হবে। দেখেন আমি একটু আদা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটাটা সুন্দর করে ভাজতে হবে। তো দেশি মুরগির মাংসটা একটু বেশি হার্ড হয়, তাই একটু বেশি করে কষায় নিতে হবে। একটু মশলাটা একটু বেশি লাগবে। তো আমি আদা ও রসুন বাটাটা একটু কষাচ্ছি। দেখেন জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষাইতে হবে মশলাগুলো। একটু নাড়াচাড়া দিতে হবে যেন নিচে না লেগে যায়। এভাবে একটু নাড়তে হবে, তা না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। এবং এমনভাবে কষাইতে হবে যেন তেলটা ছেড়ে দেয় মশলা থেকে। তো আমি কষাচ্ছি ভালোভাবে। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখেন এখন আমি মাংসটা দিয়ে দিব। দেখেন দিয়ে দিচ্ছি মাংসটা এবং সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন আলুটা। যেহেতু দেশি মুরগির মাংস, তাই ঝোল রাখবো না, একটু ভুনা করব। ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। তারপরে আমি একটু অফ ক্যামেরায় পানি দিয়ে একটু ঢেকে দিচ্ছি কষানোর জন্য। দেখেন ঢাকার পরে দেখেন কত সুন্দর একটা ফ্লেভার গ্রান আসছে। তো গাইস দেখেন আমার রান্নাটা কেমন হলো আপনারা বললেন।